আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আহাদ অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে শপ তৈরি করে অ্যামাজন, আলিএক্সপ্রেস, দারাজ, ইবাই ছাড়াও আরো বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে কমপক্ষে 30,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করবেন একদম প্রফেশনাল ভাবে। তা চলুন দেরি না করে আজকের ভিডিওটি এখনই শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখ, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনার প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এভাবে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের এই নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অল করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি ভিডিওর মূল স্ক্রিনে। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি ফেসবুকে। আর আপনি কাজটি যদি মোবাইল থেকে করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তার পরবর্তীতে উপরে 3 ডট একটি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে ডেস্কটপ মোড সাইড একটি অপশন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করে আপনার মোবাইলের উইন্ডোটি কম্পিউটারে পরিণত করবেন। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই ফেসবুক আইডির মাধ্যমে একটি অ্যাফিলিয়েট ই কমার্স শপ তৈরি করে দেখাবো। তো এই জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে। আর ওই পেজটি যাদের পূর্বে তৈরি করা আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যাদের বিজনেস পেজটি তৈরি করা নাই, ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি আর ওই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এক ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করতে পারবেন। তো আপনারা যখন আপনাদের ফেসবুক আইডিতে থাকবেন তখন এই সাইডে অথবা এই সাইডে আপনাদের বিজনেস পেজটি দেখতে পারবেন। তো দেখুন, এই যে আমার পেজ এখানে দেখা যাচ্ছে, আবার এখানে ইওর পেজেস দেখতে পাচ্ছি। তো আমি এখন এই পেজের উপরে ক্লিক করে দিচ্ছি। আমার পেজের নাম হচ্ছে কোরা অনলাইন লাইভ ক্লাব। এই পেজটি আমার এখানে ওপেন হয়েছে। তো এই পেজের মাধ্যমে এখন আমরা শপ তৈরি করব। এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি হোম, গ্রুপস, জবস, ইভেন্ট, মোর। আমাদের সব বাটনটি এখানে দেখা যাচ্ছে না। তো সব বাটনটি এখানে শো করানোর জন্য এখানে আমরা একটু নিচে চলে আসবো স্ক্রলিং করে। এখানে দেখুন লেখা রয়েছে সেটিং, এই অপশনে ক্লিক করে দেব। এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছি টেমপ্লেটস এন্ড ট্যাবস, এই অপশনে ক্লিক করে দেব। এখানে দেখুন হোম, গ্রুপস, জবস, ইভেন্টস আমরা লেখা দেখতে পাচ্ছি এবং এখানে এই যে দেখুন শপ, এবং এই শপটি আমাদের ডিজেবল অবস্থায়। এখন এটাকে আমরা এনেবল করে দেবো, এজন্য এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এটাকে আমরা ড্র্যাগ করে টেনে উপরে নিয়ে যাব। তো দেখুন, এটা ড্র্যাগ করে টান দিলেই উপরে চলে যাবে। তো দেখুন, এটা হোমের নিচে সেট হয়েছে। এখন আমরা ব্যাকে চলে যাব। হ্যাঁ, দেখুন এই যে আমরা হোমের পরবর্তীতে শপ দেখতে পাচ্ছি, এই শপের উপরে ক্লিক করে দেব। ওকে, দেখুন শপ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সেটআপ শপ। এখন এখান থেকে আমরা গো টু ই কমার্স ম্যানেজার, এই অপশনে ক্লিক করে দেব। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নির্ভুলভাবে একটি শপ তৈরি করতে পারবেন। এখন এই অপশন থেকে আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই। এখান থেকে নেক্সট, এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করছি নেক্সট। এখন এখানে দেখুন আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, চেকআউট অন অ্যানাদার ওয়েবসাইট। আপনার নিজস্ব যদি একটি ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। আর চেকআউট উইথ ফেসবুক অর ইনস্টাগ্রাম, এই অপশনটি দিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে পণ্যের চেকআউট করা যাবে। এই 2 নম্বর অপশনটিতে আমরা একমাত্র ইউএসএ বাইরের জন্য কাজ করতে পারবো। আর আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে দেখুন নিচে লেখা রয়েছে চেকআউট উইথ মেসেজিং, এই অপশনের মাধ্যমে। তো আমাদের যেহেতু কোনো ই কমার্স ওয়েবসাইট নেই, এই জন্য আমরা এই অপশনটি সিলেক্ট করছি, চেকআউট উইথ মেসেজিং। এখন এখান থেকে নেক্সট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমরা এখন 3 নম্বর অপশনে আছি। এখন আমরা যে পেজটি সিলেক্ট করে দিচ্ছি সেই পেজটি এখানে দেখা যাচ্ছে। আর আপনার যদি কোনো পেজ না থাকে তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ পেজ, এই অপশনে ক্লিক করে নতুন আরেকটি পেজ তৈরি করে নেবেন। তো আমি আমার এই পেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে নেক্সট, এই অপশনে ক্লিক করছি। তো বন্ধুরা, এখানে দেখুন কানেক্ট এ বিজনেস অ্যাকাউন্ট এবং নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে একটি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখানে দেখুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেম এবং নিচে বিজনেস ইমেইল। তো এখানে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেমটি লিখে দিচ্ছি। এখন এখানে আপনার একটি বিজনেস মেইল বসিয়ে দিবেন। ওকে, দেখুন এখানে আমার ম্যানেজার অ্যাকাউন্ট নেম এবং বিজনেস ইমেইল বসিয়েছি। এখন এখান থেকে ক্রিয়েট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে হোয়ার ডু ইউ শিপ টু, কোন কান্ট্রিতে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন, এখানে আপনার কান্ট্রির নামগুলো দেখতে পারবেন। তো আপনি আপনার নির্দিষ্ট কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেখাবো। তো আমি ক্লিক করছি বাংলাদেশ। এখন এখান থেকে নেক্সট, এই অপশনে ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকে একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারবেন।
ওকে, দেখুন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইউর শপ ওভারভিউ চেক আউট মেথড। তো আপনি চাইলে এখান থেকে আপনার চেক আউট মেথডটি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই বক্সে একটি টিক মার্ক দিয়ে দেবো। এখন এখান থেকে ফিনিশ সেটআপ এই অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন সাইটটি লোড নিয়ে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে। তো সবটি পাবলিশ করতে বলছে, তো এখন আমরা পাবলিশ করব না, এখান থেকে নট নাও এই অপশনে ক্লিক করে দিই, যেহেতু আমাদের সবটি রেডি হয় নাই। তো এখানে দেখুন আমাদের কমার্স ম্যানেজারের নাম দেখা যাচ্ছে এবং আমার পেজটি আমি দেখতে পাচ্ছি ওভারভিউ, ক্যাটালগ, শপ, অ্যাডস অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এই সমস্ত অপশনে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো আমরা এখন এখান থেকে কি করব, আমাদের প্রোডাক্ট অ্যাড করব। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড আইটেমস, এই অপশনে ক্লিক করছি। ওকে বন্ধুরা, অ্যাডস আইটেমে ক্লিক করার পরবর্তীতে চুজ ইওর প্রিফারেড অপশন, এখানে তিনটে অপশন দিয়েছে আপনাকে প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে প্রোডাক্টটি ম্যানুয়ালি অ্যাড করব, এই জন্য আমি উপরটি সিলেক্ট করি। এছাড়াও আপনি যদি ডাটা ফিট পিক্সেলে আপনার প্রোডাক্টটি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রেও পারবেন। তো আমি ম্যানুয়াল সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করছি। ওকে, এখন এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে, টাইটেল, প্রোডাক্টের নাম কি সে নাম দিতে হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন, ওয়েবসাইট লিংক, প্রোডাক্টের প্রাইস কত সে প্রাইস বসাতে হবে, সেলস প্রাইস এটা অপশনাল, আপনার দিলেও চলবে না দিলেও চলবে। এটা হচ্ছে ক্যাটাগরি, আপনার প্রোডাক্ট কি ক্যাটাগরি সেটা, কন্ডিশন, আপনার প্রোডাক্টের কন্ডিশন, স্ট্যাটাস, অ্যাভেলেবিলিটি, ব্র্যান্ড, কন্টেন্ট আইডি। তো যাই হোক, এই সমস্ত অপশনগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ পূরণ করব। তো এখন আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাবো, এটা মনোযোগ সহকারে দেখবেন। আপনার যে সমস্ত ই কমার্স অ্যাফিলিয়েট ওয়েবসাইটের সাথে অ্যাকাউন্ট আছে চলে আসবেন সেই সমস্ত অ্যাকাউন্টে। তো দেখুন আমার এখানে অ্যামাজন, আলিএক্সপ্রেস, দারাজ, ইবাই ই কমার্স ওয়েবসাইট গুলো এগুলোর সাথে অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন এখান থেকে আমি আমার নির্দিষ্ট প্রোডাক্ট আমি সিলেক্ট করব। তো নির্দিষ্ট প্রোডাক্টগুলি সিলেক্ট করার জন্য এখানে আপনারা লেখা দেখতে পারবেন ওয়াল। তো ওয়াল থেকে আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্টটি নিতে চান আপনি এখান থেকে সেই ক্যাটাগরির প্রোডাক্টটি আপনি এখান থেকে নেবেন। তো আমি এখন এখান থেকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই অপশনটি সিলেক্ট করছি। এখন এখান থেকে সার্চ করছি। তো ওকে, দেখুন এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের সমস্ত প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে। তো এটা ছাড়া আপনি এখানে লিস্ট আকারে আরো প্রোডাক্ট দেখতে পারবেন, মেকআপ, স্কিন, হেয়ার কেয়ার। তো আমি এখান থেকে মেকআপ, আমি মেকআপের প্রোডাক্টটি সিলেক্ট করব যাতে করে কালো মানুষ খুব দ্রুত ফর্সা হয়। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই প্রোডাক্টটি আমি সিলেক্ট করছি। আপনারা আপনাদের নির্দিষ্ট প্রোডাক্টগুলো বেছে নেবেন। এখন এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটি সিল করার জন্য যাবতীয় তথ্যগুলো নেব। এখন এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এই টাইটেলটুকু কপি করে নিয়ে যাচ্ছি। টাইটেল অপশনে আমি প্রোডাক্টের টাইটেলটি বসিয়ে দিলাম। এখন এখানে আমাদের ইমেজ দিতে হবে। প্রোডাক্টের ইমেজটি দেওয়ার জন্য আমি এটাকে এখন স্ক্রিনশট নিয়ে আমার প্রোডাক্টের ইমেজটি নেব। ওকে, এখন এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি। আমি এটাকে ডেস্কটপে রাখবো। তো আপনার যদি স্ক্রিনশট দিতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের এই নামটি এভাবে কপি করবেন। কপি করে গুগল এখানে সার্চ দেওয়ার সাথে সাথেই ওই প্রোডাক্টের ইমেজটি চলে আসবে। তো দেখুন এখন এখান থেকে ইমেজ, এই যে দেখুন এই যে প্রোডাক্টটি চলে এসেছে। এখন এখান থেকে প্রোডাক্ট এভাবে সেভ ইমেজ এই অপশনে ক্লিক করে আপনার প্রোডাক্টটি সেভ করে নেবেন। এর নিচে প্লাস বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টের ইমেজটি অ্যাড করে দেব। এই যে ডাউনলোড এই ইমেজটি আমি দিচ্ছি। তো দেখুন এখানে ইমেজের সাইজ 500x500 পিক্সেল হতে হবে, এর কম বেশি হলে নেবে না। তো সেক্ষেত্রে এখন আমাদের ইমেজের সাইজ 500x500 পিক্সেল করব। তো এই জন্য আমি এখন পেন টুলটি ব্যবহার করছি। এখন এখান থেকে আমার ছবিটি আমি নিয়ে নেব। এখন এটাকে রিসাইজ করে এখানে পিক্সেল এবং এখানে টিক মার্কটি তুলে দেবো। এখন এখানে 500x500 লিখে দিলাম। এখন এটাকে গ্রুপ করে নেব। এখন এটাকে সেভ দিয়ে দেব। আমি এখানে লিখে দিচ্ছি 500x500। এখন এটাকে আমি ডেস্কটপে রাখছি। ওকে, এখন আমার ছবিটি নিয়ে নেবে। তো দেখুন এই যে আমার ছবিটি এখন এখান থেকে ওপেন। দেখুন অলরেডি আমার ছবিটি নিয়েছে। এখন এখান থেকে সেভ, এভাবে আপনারা আপনাদের প্রোডাক্টের ইমেজগুলো সেট করে দিবেন। এখন এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন, আমার এই পণ্যের ডিসক্রিপশন এটা কোথায় পাবেন, এটা দেখুন এই যে এখানে লেখা আছে। আপনি এই লেখাগুলোকে হুবহু কপি করে দিবেন। তো আমি এটাকে কপি করছি, কপি করে এখন এই ডিসক্রিপশন এই অপশনে আমি ছেড়ে দিলাম। এখন এখানে ওয়েবসাইট লিংক, আমাদের নিজস্ব তো কোনো ওয়েবসাইট নাই, এখন আমরা এই প্রোডাক্টের লিংকটি দেব। আপনাদের যাদের অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা আপনারা এই প্রোডাক্টের লিংকগুলো কিভাবে নেবেন, এখানে দেখুন লেখা রয়েছে গেট লিংক, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে এই লিংকটি আপনি কপি করে নিয়ে যাবেন। আর আপনাদের যাদের অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যাকাউন্ট নাই তারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই ভিডিওর লিংকটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অ্যামাজন, আলিএক্সপ্রেস, দারাজ ইত্যাদি ই কমার্স ওয়েবসাইটের অ্যাকাউন্টগুলো খুব সহজভাবে করতে পারবেন। তো এই লিংকটি এখন আমি এখানে বসিয়ে দেব। এখন এখান থেকে প্রাইস, এই প্রোডাক্টের মূল্য কত, তো এখানে এই প্রোডাক্টের মূল্য দেখা যাচ্ছে $35।
তো আমি $35 বাংলা প্রাইসটা বসিয়ে দেব। এখন এখানে আমার টাকাটা আমি বসিয়ে দেব যে বাংলাদেশি কত টাকা হয়। দেখুন এখানে $35 সমান সমান 3028.32 টাকা। এটাকে কপি করে নিয়ে আমি এই অপশনে বসিয়ে দেব। আর এটা হচ্ছে সেল প্রাইস, এটা অপশনাল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 250 টাকা তারা ডিসকাউন্ট দিচ্ছে 50 টাকা, সেক্ষেত্রে পণ্যের রেট আসে 200 টাকা। এইভাবে এই অপশনটি এখানে বসে। এখানে হচ্ছে ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরি, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে বিউটি অ্যান্ড হেলথ। তো এখানে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে কন্ডিশন, আপনার প্রোডাক্টটা কি নতুন না পুরাতন। অবশ্যই আমার প্রোডাক্ট নিউ, এই কারণে এখানে নিউ দিয়ে দিচ্ছি। স্টক অ্যাভেলেবিলিটি, ব্র্যান্ড, আপনার প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের আপনি সেই ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারেন। তো অনেক ক্ষেত্রে গ্রুপের নাম থাকে। এখানে আছে কন্টেন্ট আইডি, প্রোডাক্টের যে আইডি সেই আইডি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে অনেক ওয়েবসাইট আছে যে তাদের প্রোডাক্টের আইডি নাম্বার দেয়, তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার নির্দিষ্ট একটি প্রোডাক্টের আইডি বসিয়ে দিবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা অ্যামাজন থেকে অ্যাফিলিয়েটেড প্রোডাক্টগুলি এভাবে ফেসবুক বিজনেস শপের মাধ্যমে অ্যাড করবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক ই কমার্স শপে আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট অ্যাড করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। আর এটার বিষয়টা একটু ভিন্ন ধরনের, এই কারণে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আপনারা যখন আলি এক্সপ্রেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবেন, তখন হোম, এরপরে সেন্টার এই অপশনে আসবেন। আর এই পেমেন্ট এই অপশনে আপনাদের আর্নিং এর টাকা দেখতে পারবেন। তো অ্যাড অপশনে আসার পর আপনারা এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনাদের নির্দিষ্ট প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন, আপনি যেই প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। তো আমি এখান থেকে ধরে নিই ফোন অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে করুন। তো দেখুন ফোন অ্যান্ড টেলিকমিউনিকেশনের সমস্ত প্রোডাক্টগুলো এখানে চলে এসেছে। এখন এখান থেকে আপনি কোন ফোনটি সেল করতে চান, আপনার সেই নির্দিষ্ট ফোনটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ধরে নিচ্ছি আমি এখান থেকে এই ফোনটি আমি সেল করব। এখন এই প্রোডাক্টটি আপনি ওপেন করবেন এই লিঙ্কে ক্লিক করে। এখন এই প্রোডাক্টের যে টাইটেল, সেই টাইটেলটা আপনি কপি করবেন। তো আমি এখান থেকে এই পর্যন্ত এই প্রোডাক্টের টাইটেলটি কপি করছি। কপি করে এখানে নিউ আইটেম এই অপশনে ক্লিক করছি। এখানে আমার প্রোডাক্টের টাইটেলটা আমি বসিয়ে দিচ্ছি। এখন এখানে প্লাস বাটনে ক্লিক করে আমার ফোনের ইমেজটি আমি বসিয়ে দেব। এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অপশনে ক্লিক করছি। এখন এটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি, এটা ডেস্কটপে সেভ হয়েছে। এখন ডেস্কটপ থেকে আমি এটাকে সিলেক্ট করে দেব। ওকে, দেখুন আমার ছবিটি নিয়েছে। এখন এখান থেকে সেভ। এখন আমরা কি করব, এখন আমরা এই প্রোডাক্টের ডেসক্রিপশন একটু নিচে আসবো। নিচে আসলে দেখতে পারবো আমাদের প্রোডাক্ট যেভাবে আছে এভাবে হুবহু আমরা কপি করব। কপি করে এখন এখানে ডেসক্রিপশন এই অপশনে বসিয়ে দেব। ওকে, দেখুন এখন এখানে আমাদের ওয়েবসাইট লিংক, অর্থাৎ এই প্রোডাক্টের লিংকটি আমাদের বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের লিংকটি আমরা দেখতে পাচ্ছি না। তো প্রোডাক্টের লিংকটি নেওয়ার জন্য এখন আমরা আবার একটু ব্যাকে যাব। এখন এটাই ছিল আমাদের প্রোডাক্ট। এখন এখানে দেখুন এই যে প্রোমো ইট নাও এই অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমরা এই যে একটি লিংক দেখতে পাচ্ছি, প্রোমো লিংক, এই লিংকটি কপি করব। এই লিংক ছাড়া যদি আপনি অন্য কোনো লিংক দেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন না। তো আমরা আমাদের প্রোডাক্টের লিংকটি দিয়েছি। এখন এখানে আমাদের প্রোডাক্টের প্রাইসটি বসিয়ে দিতে হবে। তো আমাদের এই প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের প্রাইস হচ্ছে $279। তা $279 বাংলাদেশি কত টাকা, যে টাকাটি দেখা যাচ্ছে এটাকে এখন আমি কপি করছি। কপি করে এখন এই অপশনে বসিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি যে রিলেটেড, আমি এখান থেকে সেই রিলেটেড সিলেক্ট করে দেব। তো আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক, এটা আমি সিলেক্ট করে আপনার প্রোডাক্ট নতুন না পুরাতন সেটা সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে অ্যাভেলেবিলিটি স্টক, আপনার প্রোডাক্টটি স্টক আছে কি নাই। এখন এখানে আপনার প্রোডাক্টের আইডি। যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের পছন্দের নির্দিষ্ট প্রোডাক্টগুলি ফেসবুক ই কমার্স শপের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। তার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে আপলোড আইটেম, এই অপশনে ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার প্রোডাক্টটি ফেসবুক শপে আপনি দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারা ফেসবুকের মাধ্যমে শপ তৈরি করে যে কোনো ই কমার্স ওয়েবসাইটের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারে। আর এখন পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।